মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট এইভাবে করলেও বেশ ভালো লাগে। এখানে সর্ষের তেলে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি আর দিয়েছি রাঁধুনি ফোড়ন। আর এখানে আগের থেকে নুন হলুদ মাখানো লাউ আছে, জল সহ দিয়ে দিলাম। নুন হলুদ মাখানো লাউটা জল সহ দিয়ে দেওয়ার পর এখানে মুগ ডাল ধুয়ে রেখেছি, সেটাও দিই। ডালটা দিলাম বলে আরেকটু নুন দিয়ে দিলাম। এবার এই সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো। আর মাঝে মাঝে ঢাকা করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না ডাল আর লাউ সেদ্ধ হয়ে জলটা কমে যাচ্ছে। এখানে আমি কাঁচা মুগ ডাল দিয়ে করছি, মুগ ডালটা ভেজেও আমি রান্নাটা করি। মুগ ডাল আর লাউটা দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। জলটা অনেকটা কমে গেছে আর মুগ ডালও সেদ্ধ হয়ে গেছে, আর লাউটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আসলে লাউটা একদম কচি ছিল না, সেই জন্য একটু সময় লাগলো। এবার আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নেবো। এই পর্যায়ে আমি একটু গুড় এখানে যোগ করলাম। তো মিষ্টি মিষ্টি তরকারি হলে ভালো লাগে। যদি কেউ রেসিপিটি ট্রাই করেন চিনি দিতে পারেন, অথবা চিনি বা গুড় কিছুই না দিতে পারেন। এবার আমি গুড়টা মিশিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করে, গুড়টা গলে গেছে। এবার একটু রাঁধুনি, এটা কাঁচা রাঁধুনি এত করে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। এবার এই রাঁধুনিটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। রাঁধুনিটা আমি ভালো করে মিশিয়ে দিলাম, আর কিছু এখানে যোগ করার নেই, রান্নাটা হয়ে গেল। মুগ ডাল দিয়ে এইভাবে লাউ ঘন্ট করলেও বেশ ভালো লাগে।